সারাদিন বাসার এত এত কাজ করার পর যখন আপনাকে শুনতে হয় সারাদিন বাসায় করোটা কি, প্রতিটা মেয়েই হয়তো এই কথাটা জীবনে একবার হইলেও শুনছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে সকালবেলা উঠেই আমি রাহিলকে নাস্তা করে ওকে আমি আগে কোচিংয়ে দিয়ে আসছি। দিয়ে আসার পর এখানে চা বানায় একা রিল্যাক্স করে আমি এখন চা খাইতেছিলাম। এটা একমাত্র আমার টাইম। আমি এখন ভাবতেছিলাম কাজ কাম নিয়ে কিছু প্যারা করব না, এই 1-1.5 ঘন্টা যতটুকু সময় আমার হাতে আছে আমি একটু রিল্যাক্স করব, একটু ভিডিও এডিট করব, একটু চা খাবো। আর জানলার সামনে বসে বসে এই গাছটা দেখতেছিলাম। এই গাছটা প্রায় সময় দেখি, তো দেখি যে এই গাছে ছোটো ছোটো হলুদ হলুদ ফুল ফুটছে। এরপর চলে গেছি ফ্রিজটা ক্লিন করতে। রাহিলকে আমি এর মাঝে নিয়ে আসছি, ভাবলাম ফ্রিজটার উপরে দেখলাম ভালোই ময়লা হয়েছে, তো ফ্রিজের উপরের অংশটা আমি একটা গ্লাস ক্লিনারের সাহায্যে পরিষ্কার করে নিতেছি। এই যে আমরা মেয়েরা বাসার টুকটাক কাজ, মানে কাজ করলে দেখা যায় কি সারাদিনই কাজ করতেছি, টুকটাক কাজ করার উপরেই থাকি, তারপরও মাঝে মাঝে আমাদের কিন্তু এই কথাটাই শুনতে হয়, সারাদিন বাসায় করোটা কি। আমি জানি না অন্য আপুরা শুনছেন কি না, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই হয়তো এই কথাটা শুনতে হয়। আর যারা এ সমস্ত কথা বলে তাদের হয়তো বাসার কাজ সম্পর্কে কোনো ধারণাই নেই। একটা সংসারের খুঁটিনাটি যে কত ধরনের কাজ থাকে, তার উপরে 3 বেলা রান্না করা, 3 বেলা বাসন মাজা, মানে এগুলোকে তারা কাজই মনে করেন না। যাই হোক, এই যে এখানে আমি গত রাতে বাজার নিয়ে আসা হয়েছিল, কি টুকটাক শুকনো বাজার যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু রান্না বান্না করব, ভাবলাম যে রান্না করার আগে বাজারটাকে গুছিয়ে নিই। তো এই যে আবার রাহিলের জন্য এখানে পাউরুটি নিয়ে আসছে, কারণ এই পাউরুটিটা রাহিল চা দিয়ে হোক বা বার্গার হিসেবে ওকে আমি মাঝে মাঝে বানাই দিই, খেতে দারুণ পছন্দ করে। তো এই যে এখানে আমি ময়দা ঢেলে নিতেছিলাম। ভাবলাম যে যখন সব বাজারগুলো বেরই করছি সবগুলা প্যাকিংও করে নেই, তো রান্না করার আগে এভাবে বাজারগুলো টুকটাক আমি গুছায় নিই। তো আমাদের দেখা যায় যে 15 দিন পর পর বাজারটা করা হয়, আর শুকনো বাজারটা দেখা যায় যে একবারেই করা হয়, মাঝে মাঝে টুকটাক যখন শেষ হয় তখন বাকিটা নিয়ে আসা হয়। তো এখন যেটা হয়েছে, এখন আমি চাপাতি ঝালতে যেয়ে আমি মুখটা না অনেক বেশি বড় করে কেটে ফেলছি, আর এইভাবে ঢালতে যেয়ে কিছুটা চাপাতি ফালাই দিছি। আমরা যারা ব্লগিং করি বা ভিডিও আপলোড দিই আমাদের কাজেও কিন্তু এরকম টুকটাক অনেক ভুল হয়। অনেক আপুরা হয়তো এটা দেখাতে কমফোর্টেবল ফিল করে, অনেকে হয়তো দেখায় না। তো আমি ভাবলাম যে এটা তো সবার সাথেই হয়, আমার সাথে হয়েছে যেমন সবার সাথে হয়। তো যেটা করলাম, এই যে চাপাতিগুলো এখন আবার পরিষ্কার করে নিতেছি, কারণ ভিডিওতে দেখাইতেছি আবার খারাপ দেখা যাবে। তো চাপাতিগুলো ক্লিন করে এগুলো ফেলে দিয়ে এখন এই যে গুঁড়া দুধ ভরে নিব। আমি যেটা করি অল্প অল্প করে গুঁড়া দুধ ভরি, কারণ একেবারে বেশি গুঁড়া দুধ যদি ভরে রাখি, পাউডার দুধটা যদি ভরি, তাহলে দেখা যায় যে পরে আর ওই দুধটা মানে কেমন জানি হয়ে যায়, মানে কাজ করে না, ভেসে ভেসে থাকে আমার কাছে লাগে। আর আজকে দুপুরে সেরকম কিছু রান্না করি নাই। এখানে গতকাল যে খিচুড়ি রান্না করছিলাম সেটাই বাসায় ছিল, তার সাথে আমি একটু বেগুন ভাজা করে নিছি। আবার আমার ছেলে খিচুড়ি খেতে পছন্দ করে না, ওর জন্য আমি আবার একটু ভাত ডাল আর একটু মাছ ভাজা করছিলাম, সেটার ভিডিও করা হয় নাই। তো এই যে এখন আমি মজা মজা করে খিচুড়ি খাবো, আর আমি এখানে একটা ডিম পোচ করে নিয়েছিলাম, আর আমি যে আমের আচার বানাইছিলাম সেই আমের আচার দিয়ে মজর মজর করে দুপুরের খাবার খাবো। দুপুরে মেনলি দেখা যায় আমাকে একাই খেতে হয়, তো আচার দিয়ে খিচুড়ি খেতে আমার বেশ পছন্দ, বেশ ভালো লাগে। তো প্রায় সময় দেখা যায় আমি বাসায় খিচুড়ি রান্না করি নিজের জন্য, যেহেতু আমার বাসায় আমি খিচুড়িটা বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ড আমার ছেলে অত একটা খিচুড়ি লাভার না যতটা আমি। যাই হোক, এই যে খিচুড়ি খাইতেছিলাম। আর আজকেও কিন্তু আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির দিনে খিচুড়ি হইলে তো আর কোনো কথাই নেই। আর আজকে কার কার বাসায় তোমরা খিচুড়ি রান্না করছো কমেন্ট করে কিন্তু জানাতে পারো। তো খিচুড়ির সাথে আমার কাছে ডিম পোচটা বেশ ভালো লাগে, তো ডিম পোচও একটা করে নিয়েছিলাম। যাই হোক, এরপর চলে গেছিলাম বিকালে, আজকে একটা ম্যাঙ্গো ডেজার্ট বানাবো। অনেক দিন আগেই সাবুদানা কিনে বাসায় রাখছিলাম, বাট করব করব ভেবে আর করা হয় নাই। আস্তে পানি গরম করে দেন সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি। তারপরে এই যে এখানে আম কাটতেছিলাম। তো এই যে আমের কালারটা সুন্দর না হলেও কিন্তু আমটা খেতে দারুণ মজা। এটাকে কী আম বলে আমার একদম মনে নেই, আবার অনেক শক্ত শক্তও ছিল, আমি ভাবছিলাম নরম। আমি অনেক সুন্দর করে মানে পিস পিস করতে চাইছিলাম, বাট মানে কীরকম হয়ে গেছে। যাই হোক, ভাবছিলাম যে এই স্লাইসটাও আমি একটু সুন্দর করে তুলবো, বাট তুলতে যেয়ে দেখি যে আমের ইয়াটা ভালোই শক্ত। যাই হোক,
ডেজার্ট বানাবো, ভালোভাবে খাইলেও পেটে যাবে, এভাবে খাইলেও পেটে যাবে। তো রেগুলার লাইফে কিন্তু কেমন হয়, কেউ কিছু মাইন্ড করো না যে ভিডিও দেখাইতেছি তার মানে সব পারফেক্ট হইতে হবে। যাই হোক, এখানে আমি একটা ক্রিম টাইপের কিছু বানাইতে ধরছিলাম, যার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে একটু দুধ বসাই দিছি, তারপরে এখানে আমি চিনি দিয়ে দিছি, তারপরে এখানে আমি দিছি কর্নফ্লাওয়ার। আমি চাচ্ছিলাম একটু মানে ক্রিমি একটা টেক্সচার আনার জন্য। তো এই যে এখন এটাকে আমি একটু ঘনত্ব করে নিব, বেশি মানে একদম ঠিক করব না, হালকা একটা ঠিক পজিশনে আনবো। আনার পর এটা যখন ঠান্ডা হবে তারপর এটা আমি সাবুদানা ম্যাঙ্গোর সাথে মিক্স করব। এই যে দেখো আমি কীভাবে মিক্স করতেছি। আমি ফার্স্টে এখানে কিছু আম দিয়ে নিলাম। আমি চাচ্ছিলাম যে আমগুলো আমি সুন্দর করে স্লাইস করে কাটবো, বাট আমার আম কাটাগুলো একদমই সুন্দর হয় নাই, কি করার। তো এই যে ফার্স্টে আমি এখানে কুচি করে রাখা আমগুলো দিয়ে নিব। এরপর আমি যে লিকুইডটা বানিয়েছিলাম সেটা দিব। আমি একদম লিকুইডটা শুকায় ফেলি নাই, আমি চাইতেছিলাম যে হালকা একটা আঠালো ভাব থাকবে, মানে হালকা একটু ঘনত্ব হবে, এই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার মিলাইছিলাম। তো এই যে এখন আমি দিয়ে নিতেছিলাম। এরপর আমি এর উপরে সাবুদানা, আমি যে সাবুদানাগুলোকে ধুয়ে রাখছিলাম, মানে হাফ সিদ্ধ করে ধুয়ে রাখছিলাম, তো সেটা দিয়ে দিব। তো এখানে আমি আরও কিছু আমের কুচি দিয়ে নিতেছিলাম। তারপর এখন আমি এখানে সাবুদানাগুলো অ্যাড করব। এই ডেজার্টটা আমি আগেও মানে রাহিল যখন ছোট ছিল রাহিলকে বানায় খাওয়াইতাম, তখন অবশ্য আমি আমটা ব্লেন্ড করে দিতাম। এখন অবশ্য ব্লেন্ড করি না, কারণ এখন যেহেতু বড় হয়েছে ও কামড় দিয়ে খাইতে পারে। তো এই যে দেখো দেখতে কত সুন্দর লাগতেছে, আমার ক্যামেরাতে অতটা সুন্দর দেখা যাইতেছিলাম, বাট সামনাসামনি অনেক সুন্দর লাগতেছিল। দেন নর্মালে রেখে 1 থেকে 1.5 ঘন্টা রাখতেছিলাম। এই যে দেখো কত সুন্দর ইয়াম্মি। তোমরা যারা বানায় খাও নাই তারা অবশ্যই ট্রাই করবে। আর আমার ছেলে তো এটার ফ্যান হয়ে গেছে। এই যে আমার ছেলে বলতেছিল মা অনেক ইয়াম্মি হয়েছে।